দিকগুলো আছে সাংবাদিকরা সেটা প্রকাশ করবেন। আর আমাদের সরকার যারা বাজেট পেশ করছেন, ইতিমধ্যে তো আমাদের বাজেট সাংবাদিকদের হাতে চলে গেছে, সরকার আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। সরকার এখান থেকে ভালো দিকগুলো তাদের বাজেটে অন্তর্ভুক্ত করে পেশ করলে জাতি উপকৃত হবে। এটি একটা দিক। ওনারা কত ভালো দিক করতে পারবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মিথ্যাচার করতেছে। কালকে আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যাকে সর্বজান্তা মন্ত্রী বলা হয়, আর সব বিষয়ে ওয়াকিফা, মানে কালকে পার্লামেন্টে আলোচনা হচ্ছে ব্যাংক নিয়ে। উনি কি ব্যাংক মিনিস্টার? উনি হলেন আইন কি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার আইন শৃঙ্খলা নিয়ে কোনো খবর নাই। শিশু হত্যা হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, রাবিসা এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা করে খবর নাই। উনি একটা ভাষণ দিলেন সম্পূর্ণ অসত্যের উপরে ভিত্তি করে। তিনি বললেন যে যে আরডিএস প্রজেক্টটা এখানে নাকি 22,000 কোটি টাকা এবং তার নির্বাচনকে সামনে রেখে 11,000 কোটি টাকা আপনার ওই মহিলাদের হাতে দেওয়া হয়েছে, এর বিনিময়ে তারা ভোট দিয়েছে। অথচ এই প্রজেক্ট শুরু থেকে এই পর্যন্ত টোটাল 7,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে। আর উনি একবারেই 11,000 কোটি টাকা আর টোটাল 22,000 কোটি টাকা। কোথায় 7,000 আর কোথায় 22,000? একজন মন্ত্রী যদি এরকম কথা বলেন, তাইলে এই জাতি কি পাবে, কি আশা করতে পারে? তারপরে তিনি মিথ্যাচার করলেন যে এটা নাকি আপনার পকেটে চলে গেছে। অথচ 98% ফিডব্যাক, এই যে ঋণ তার 98%ই চলে আসছে। তাইলে পকেটে গেল কোথায়? যদি পকেটে যাইতো তো তারা কি এই সময়টা ফেরত দিত? ফেরত তো দিত না। ফেরত দেওয়ার মানেই তো তৈল যে এখানে কোনো ধরনের দুর্নীতি বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির ভোটের জন্য এটা করা হচ্ছে না। এই যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে জাতিকে এইভাবে, এরপরে কি বললেন? ফখরুল ইসলাম ও ইসলাম নয়, জামাতে ইসলাম ও ইসলাম নয়, ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক নয়। ফখরুল ইসলাম সাহেব একজন মুসলিম ব্যক্তি, মা বাবা ওনাকে ফখরুল ইসলাম রেখেছেন, এটা ইসলামের সাথে রিলেটেড নামই। কিন্তু উনি আদর্শ হিসেবে কমিউনিজম করতে পারেন, সেকুলারিজম করতে পারেন, জাতীয়তাবাদ করতে পারেন, দ্যাট ইজ ওনার আপ টু হিম, এটা তার ব্যাপার। এটা তার দলের নেতার ব্যাপারে তিনি যা বলেছেন এটা যদি সঠিক হয় এখানে আমাদের কিছু বলার নাই। আমরা জানি তিনি একজন কমিউনিস্ট আন্দোলনের নেতা ছিলেন, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, পরে পোল পাল্টিয়ে তিনি এখন বিএনপি করেন। বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদ এটা কোন ধরনের আদর্শ এদেশের আলেমুল আমরাই বলবেন, সেটা আমি বলতেই না গেলাম। তাহলে উনি ওনার দলের নেতার ব্যাপারে বলছেন ইট ইজ ট্রু, কিন্তু ট্রু হতে পারে যদি তার দলের নেতা প্রতিবাদ না করেন, তাহলে হতে এটাই। কিন্তু জামাত ইসলামী আপাদমস্ত কোরআন সুন্নাহকে ফলো করে একটি কল্যাণ রাষ্ট্র, কোরআনিক সমাজ, কোরআনময় সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জামাত ইসলামী ইসলামী দল না এটা বলাটা উনি কিন্তু জামাতের প্রতি অবিচার করেছে, ঠিক করেন নাই।